আমার মা কাজে থাকে, আমিও কাজে থাকি। কাজ থেকে এসে আমার মাকে হেল্প করি। আমার মাকে রান্না করতে হয় না, আমি রান্না করে খাওয়াই আম্মুকে, আব্বুকে। যাই হোক, এই নিয়ে কিছু আপুর মাথা ব্যথা কয়দিন থেকে দেখতেছি, এত মাথা ব্যথা হচ্ছে আমাকে নিয়ে। তো মাথা ব্যথার বড়িও পাচ্ছে না। তো যাই হোক এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি নাহিদ অনেক অনেক আপনাদের দোয়াতে খুব ভালো আছি। তো কাজ থেকে এসে রান্না করার জন্য দেখছেন বেগুন কুটে নিচ্ছি। তো এটা কি দিয়ে রান্না করব জানেন? আজকে হচ্ছে রুই মাছ আছে, রুই মাছ দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে মূলা। কি খাবেন বিয়ায়? মূলার সময় আসেনি, সেই মূলা এখন 40 টাকা কেজি, বুঝছেন? 3টা মূলা লিয়ে আইছি 40 টাকা কেজি। 40 টাকা কেজি মনে করেন মূলা হয়তো টাকা খাচ্ছি, বুঝছেন? আর যেটা বেগুন কুটনো সেটা হচ্ছে 80 টাকা কেজি। ওই জন্য একটা লিছি, বুঝতে পারছেন তোমরা? কাজত আছে আর আমি হচ্ছে কাজত থেকে তাড়াতাড়ি চলে আইছি। এই লিয়া কিছু আপুকে রে সোশ্যাল মিডিয়ার দেখেছি খালি মাথা ব্যথা। আমি জানি না কৃষকের জন্য লিয়া মাথা ব্যথা করেছে। আমি ছেলে হয় আর মায়ের কাজত হেল্প করি, আর মা হেল্প করি কি জন্য, আর মা কাজ করে দেয় কি জন্য। তো এগুলা লিয়া অনেক অনেক কথা বলেছে। তাদের প্রশ্নের উত্তর দিবে পারবো না, ওই জন্য একটা ভিডিও করে ফেলনো। যে সবার যদি প্রশ্নের উত্তর দিবা যায় তাহলে তো আমার হাতে সময় থাকবে না, অত তো আমার সময় পাই না, কাজে কামে থাকি, বুঝেন না, গরিব মানুষ। তো সকালবেলা আম্মু কামত যায়, হ্যামও কামত যায়, বুঝছেন? তো কামত থেকে আমি একটু আগে আসি, আম্মু একটু পরে আসে, এই জন্য একটু রান্না বাড়ি করে থই। কারণ বাড়ির হাঁস মুরগি গরু বরকির অভাব নেই, এগুলা চড়াতে তো আম্মুর দিন শেষ। আর কিভাবে এসে রান্না করবে, আমাকে তো খাওয়া লাগবে, এই জন্য আম্মু রান্না শিখাইছে, এই জন্য রান্না করে খাই। সব কিছু রান্না জানি, আল্লাহ চাইলে কিন্তু একটা কিছু রান্না না শিখা নাই, সব রান্না কিন্তু জানি। অবশ্যই একটা ছেলে হয়ে আম্মু এমন একটা শিক্ষা দিয়েছে, মেয়ের মতন সব কিছু রান্না করতে পারি। সবই আল্লাহর রহমত আছে বলেই আমি কিন্তু সব শিখতে পারছি। তো যাই হোক, আপনারা যারা আপুরা ভাইয়ারা মাকে ভালোবাসেন তারা কখনো এইভাবে কমেন্ট করবেন না। এইভাবে কমেন্ট করলে কিন্তু কোনো মায়েরা যদি দেখে তাহলে কিন্তু খুব মন খারাপ করবে। কারণ যেভাবে আমি একটা ছেলে হয়ে আমাকে এভাবে কমেন্ট করছেন, আমার কিন্তু খুব মনটা খারাপ হয়েছে, বুঝছেন আপনারা? তাই বলতেছি আপুরা, আপনারা ফোন না টিপে মায়ের কাজে হেল্প করো। মায়ের কাজে হেল্প করলে কিন্তু মা কিন্তু তোমাকে সেই ভালোবাসবে। কারণ তোমার প্রশংসা কিন্তু বাসায় বাসায় মানুষের করে আসবে। আমার মেয়ে ভালো, আমার ছেলে ভালো, যে এই কাজ করে বা ওই কাজ করে, আমার কথা মতন চলে। তাই বলি মা বাবার দায়িত্বশীল হয়ে চলো, এবং ভালোবাসা কিন্তু মা বাবার কাছ থেকে অন্য কারো কাছে বেশি পাবা না। তো যাই হোক, আমার পেঁয়াজ কুটতে কুটতে চোখ দিয়ে পানি চলে আসে, বুঝছেন? এইভাবে কোনোদিন আমি কান্না করি না। কান্না দিয়ে একটা তো ভিডিও ছাড়ি, তো ওই পেঁয়াজ চোখর দেয় ভিডিও করি, বুঝছেন? এই জন্য। তো যাই হোক, এটি হাসিও বাড়াচ্ছে, কান্দনও বাড়াচ্ছে, কি করবো? যেহেতু হাসি বাড়ালে তো লাভ নেই, চোখ দিয়ে পানি বাড়াচ্ছে। এই হাসি কান্না যদি খেলার যদি কিনে নি তাহলে এখন ফার্স্ট হ্যান্ড নেই। তো